আজকের এই গল্পটি একজন শিক্ষিকাকে নিয়ে, যিনি নিজের এক ছাত্রের সাথে এক রাতের জন্য অন্তরঙ্গ হন। আর তার এই ভুল সিদ্ধান্ত তার জীবনকে পুরোপুরি এলোমেলো করে দেয় এবং তাকে মৃত্যুর খুব কাছ থেকে দেখার জন্য বাধ্য করে। গল্পের শুরু হয় মাধবী নামের এক স্কুল শিক্ষিকাকে দিয়ে। তার স্বামী আকাশের অন্য এক সহকর্মীর সাথে সম্পর্ক চলছিল। মাধবী এই সম্পর্কের কথা জানতে পেরে আকাশকে বাড়ি থেকে বের করে দেয়। একদিন মাধবী তার সবচেয়ে ভালো বন্ধু সুলেখার সঙ্গে কথা বলছিল, যিনি তারও স্কুলের প্রিন্সিপাল। সুলেখা মাধবীকে ডিভোর্সের কাগজে সই করে আকাশ থেকে চিরতরে মুক্তি পেতে এবং নিজের জীবন উপভোগ করার জন্য পরামর্শ দেয়। কিন্তু মাধবী তা প্রত্যাখ্যান করে। সে আকাশকে তাদের ছেলে দ্বীপের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। আকাশ নিজের পরিবারের সঙ্গে থাকার ভান করে এবং দ্বীপকে একটি নতুন গেমিং কনসোল উপহার দেয়। আকাশ মাধবী এবং দ্বীপকে তার সাথে মাছ ধরতে যাওয়ার জন্য একটি ট্রিপে আমন্ত্রণ জানায়। প্রথমে মাধবী রাজি হলেও পরে সে পরিকল্পনা বাতিল করে দেয়, কারণ ট্রিপের আগে আকাশ তার সহকর্মীর সাথে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিল এবং সেখানে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু মাধবী দ্বীপকে তার বাবার সঙ্গে যেতে অনুমতি দেয়, কারণ সে তার ব্যক্তিগত সমস্যার কারণে ছেলেকে দুঃখ দিতে চায় না। পরের দিন যখন মাধবী এবং দ্বীপ ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হতে যাচ্ছিল, তখন তাদের গ্যারেজের গেট জ্যাম হয়ে যায়। মাধবী দ্বীপকে গেট টানতে বলে নিজে সেটি তোলার চেষ্টা করে, কিন্তু গেটটি খুব ভারী হওয়ায় সে তা তুলতে পারে না। তখনই একজন যুবক সুদর্শন ছেলে তার সাহায্যে এগিয়ে আসে। সে মাধবীর প্রতিবেশী মিস্টার সেনগুপ্তের ভাগ্নে, তার নাম রাহুল, যে তার কাকার দেখাশোনা করতে এসেছে, কারণ কিছুদিন পরেই তার কাকার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে। রাহুল মাধবীকে গেট ঠিক করে দেওয়ার কথা বলে এবং দীপকে তার সাথে হার্ডওয়্যারের দোকানে যেতে বলে, কারণ গেট ঠিক করার জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল। সেখানে পৌঁছে রাহুল দীপকে তার স্কুলের কথা জানায়, যেখানে তাকে পড়াশোনা করতে হবে। এটা শুনে দীপ খুব খুশি হয়, কারণ সেও একই স্কুলে পড়ে এবং সেখানকার শিক্ষিকা দীপের মা। সবকিছু কেনার পর দীপ বিল কাউন্টারে তার স্কুলের ছাত্রী রিয়ার দেখা পায়, যে সেখানে কাজ করে। দীপের রিয়ার ওপর অনেক দিন ধরে ভালো লাগা ছিল, তাই সে রাহুলকে বিল দিতে বলে নিজে সেখান থেকে চলে যেতে লাগে। রাহুল বুঝতে পারে যে দীপের রিয়ার উপর ভালো লাগা আছে, তাই সে একটি সুতোয় দীপকে রিয়ার কাছে পাঠায়। দুজনে কথা বলতে থাকে, কিন্তু তখনই কিছু ছেলে এসে দীপকে রিয়ার সামনে বিরক্ত করতে শুরু করে। দিয়া তাদের সেখান থেকে চলে যেতে বলে। দীপের তাদের উপর খুব রাগ হয়। পরের দৃশ্যে আমরা দেখি রাহুল তাদের গ্যারেজের গেট পুরোপুরি ঠিক করে দিয়েছে। এর জন্য মাধবী রাহুলকে ধন্যবাদ জানায়। রাতে বই পড়ার পর মাধবী যখন জানালার পর্দা সরাতে যায়, তখন সে দেখতে পায় রাহুল তার দাদুকে বিছানায় শুইয়ে দিচ্ছে। এটা দেখে মাধবী খুশি হয় এবং মনে মনে ভাবে রাহুল কত দায়িত্ববান ছেলে। পরের দিন সকালে রাহুল দীপের সাথে সময় কাটাচ্ছিল। এই সময় মাধবী উপরের জানালা থেকে রাহুলকে দেখছিল এবং হাসছিল। রাহুলের কাকা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য হাসপাতালে ছিল, তাই মাধবী রাহুলকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। দুপুরের খাবারে মাধবীর বন্ধু সুলেখাও তাদের সাথে যোগ দেয়। দুপুরের খাবার খাওয়ার পর মাধবী তাদের তার শিক্ষকতা পেশা সম্পর্কে জানায়। সে বলে, আমি স্কুলে ক্লাসিক লিটারেচারের পড়াই। এই বিষয়ে রাহুলেরও আগ্রহ ছিল। সবাই সেখানে দাঁড়িয়ে অনেক কথা বলে। পরের দিন দীপ তার বাবার সাথে ট্রিপে চলে যায় এবং মাধবী তার কাজ করছিল। তখনই রাহুল এসে মাধবীর জন্য একটি উপহার নিয়ে আসে। উপহারটি মাধবীর খুব ভালো লাগে, কিন্তু সে এটি নিতে চায় না, কারণ উপহারটি খুব দামি ছিল। কিন্তু রাহুল মাধবীকে উপহারটি রেখে দিতে বলে। এক রাতে মাধবী কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সে তার ঘরের জানালা থেকে রাহুলকে পোশাকহীন অবস্থায় দেখতে পায়। কিন্তু রাহুল তাকে দেখতে পেলে সে দ্রুত সেখান থেকে লুকিয়ে চলে যায়। আসলে মাধবী তার বন্ধু সুলেখার সাথে ডাবল ডেটে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। সুলেখার বয়ফ্রেন্ড ইথান এবং তার বন্ধু কুফারের সাথে তাদের দেখা করার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর কুফার মাধবীকে নিয়ে মজা করতে শুরু করে এবং তার সাথে অশালীন কথা বলে, যার কারণে মাধবীকে সেখান থেকে চলে আসতে হয়। বাড়ি এসে মাধবী খুব দুঃখী ছিল এবং সে দুঃখ লুকানোর জন্য কালো পানি পান করতে থাকে। তখনই তাকে রাহুল কল করে এবং সে মাধবীর কাছে চিকেন ডিফ্রস্ট করতে সাহায্য চায়। সে মাধবীকে তার বাড়িতে আসতে বলে, যেখানে দুজনে মিলে খাবার শেষ করে। তখনই রাহুল মাধবীর কাছে তার অনুভূতি প্রকাশ করতে শুরু করে এবং মাধবীর সাথে জোর করতে থাকে। মাধবী এই সব কিছু করতে চায়নি, কিন্তু রাহুলের আকর্ষণীয় রূপ দেখে তার মন রাহুলের দিকে ঝুঁকে পড়ে। সেই রাতে দুজনে অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটায় এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে মাধবী তার ভুলের জন্য লজ্জিত বোধ করে এবং রাহুলকে বলে, গতকাল রাতে আমরা যা করেছি তা সবাই ভুল ছিল। রাহুল মাধবীকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু মাধবী সেখান থেকে চলে যায়। দীপ এবং আকাশও তাদের ট্রিপ থেকে ফিরে আসে এবং তিনজন মিলে দুপুরের খাবার খায়। তখনই রাহুল সেখানে আসে এবং দীপকে তার সাথে যেতে বলে। দীপের মা বলে,
কাল থেকে স্কুল শুরু, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। পরের দিন সকালে আমরা দেখি স্কুল শুরু হয়ে গেছে এবং মাধবী তার ক্লাসে পড়াচ্ছিল। তখনই স্কুলের প্রিন্সিপাল এসে মাধবীকে বলে, আমি তোমার আবেদন গ্রহণ করেছি এবং আজ থেকে রাহুল তোমার ক্লাসে পড়াশোনা করবে। মাধবী দ্রুত বুঝতে পারে যে নিশ্চয়ই রাহুল তার কম্পিউটার থেকে প্রিন্সিপালের কাছে আবেদনটি পাঠিয়েছে। স্কুল থেকে ফেরার পথে রাহুল দীপকে তার সাথে জঙ্গলে নিয়ে যায় এবং তার বাবার বিরুদ্ধে দীপকে উস্কানি দেয় যে তিনি তার মায়ের সাথে প্রতারণা করেছেন। দীপ এই সব কথা তার মাথায় ঢুকিয়ে নেয়। বাড়িতে পৌঁছে যখন তিনজন একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল, তখন দীপ তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিনা কারণে তার বাবার উপর চিৎকার করতে থাকে। রাহুলের সাথে সে তার রাগ ঝেড়ে ফেলার জন্য স্কুল জিমে যায় এবং পাঞ্চিং ব্যাগের উপর তার সব রাগ বের করে। অন্যদিকে সুলেখা মাধবীকে কিছু ফুল দেয় যা কেউ তার জন্য পাঠিয়েছিল। দুজনে ভাবে যে ফুলগুলো আকাশ পাঠিয়েছে, কিন্তু কল করে আকাশ জানায় যে সে কোনো ফুল পাঠায়নি। তখনই মাধবী বুঝতে পারে যে এই ফুলগুলো হয়তো রাহুল পাঠিয়েছে এবং সে রাহুলের কাছে যায়, যে তখনও জিমে ছিল। মাধবী রাহুলকে নতুন করে শুরু করার কথা বলে, যার জন্য রাহুল রাজি হয়ে যায়। এদিকে দীপ আবার হার্ডওয়্যারের দোকানে যায় এবং রিয়াকে তার সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে। রিয়া বলে, আমি কাজে খুব ব্যস্ত, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। তবে সে দীপকে তার সাথে ফল ফ্লিং ডেটে যাওয়ার কথা জিজ্ঞেস করে, যার জন্য দীপ সাথে সাথে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি মাধবী এবং আকাশ একসঙ্গে বাড়ি ফিরে। আকাশ সুযোগ বুঝে মাধবীকে চুমু দেয় এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যার জবাবে মাধবী বলে, আমি এখন এর জন্য প্রস্তুত নই। আকাশ মাধবীর কথা বোঝে এবং নিজেকে সামলে নেয়। অন্যদিকে আমরা দেখি রাহুল বাড়ির বাইরে আকাশের গাড়ি দেখে রাগে লাল হয়ে গিয়েছিল। রাহুল মাধবীর কাছে আসে এবং খুব রাগান্বিত হয়ে তার সাথে কথা বলতে শুরু করে। তখন দীপও সেখানে চলে আসে এবং দীপের মা তাকে রাহুল থেকে দূরে থাকতে বলে। এর জন্য দীপ তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাহুলের সাথে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছানোর পর জেসন এবং তার বন্ধুরা বিনা কারণে দীপকে বিরক্ত করতে থাকে। তখন রাহুল সেখানে আসে এবং তার রাগ তাদের উপর ঝেড়ে ফেলে। সে জেসনকে মারধর করে। এর কারণে সুলেখা রাহুলকে তার রুমে ডাকে এবং এর কারণ জানতে চাই। তখন রাহুল প্রিন্সিপালের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং বলে, আমার সামনে একজন ক্লান্ত বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছি। এই অশালীন রসিকতার কারণে প্রিন্সিপাল সুলেখা তাকে স্কুল থেকে বের করে দেয়। এখন অন্যদিকে আমরা দেখি দীপ ফল ফ্লিং অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছিল, কারণ তাকে সেখানে রিয়ার সাথে দেখা করতে হবে। ফল ফ্লিং অনুষ্ঠানে গিয়ে রিয়া মাধবীকে জানায় যে ছেলেদের ওয়াশরুম থেকে জল বের হচ্ছে। তখন মাধবী দীপকে রিয়ার কাছে ছেড়ে ওয়াশরুমের অবস্থা দেখতে যায়। সেখানে সে ঠিক তার পেছনে বড় অক্ষরে লেখা দেখতে পায়, আইফড পিটারসন। রাহুল অন্ধকার থেকে বেরিয়ে এসে মাধবীর সাথে জোর করার চেষ্টা করে, কিন্তু মাধবী কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যেতে যেতে রাহুলকে বলে যে সে যেন তার এবং তার ছেলের কাছ থেকে দূরে থাকে। পরদিন যখন মাধবী স্কুলে যায়, তখন সে দেখতে পায় তার ক্লাসের সব ছাত্ররা ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে দরজা খুলে ভেতরে তাকিয়ে দেখে হাজার হাজার ছবি ছড়ানো ছিটানো রয়েছে এবং বাকিগুলো এখনো প্রিন্ট হচ্ছিল। এই ছবিগুলো ছিল তার এবং রাহুলের সেই রাতের অন্তরঙ্গ ছবি। এটি দেখে মাধবী ঘাবড়ে যায় এবং সবার আগে প্রিন্টার বন্ধ করে এবং বাকি ছবিগুলো লুকানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে প্রিন্সিপালও সেখানে চলে আসে। মাধবী সব ছবি তার টেবিলের নিচে লুকিয়ে ফেলেছিল। মাধবী সব বাচ্চাদের ক্লাসরুমে ডাকে এবং প্রিন্সিপালকে বলে, আমাকে একটি জরুরি কল ধরতে হয়েছিল এবং এর কারণেই এইসব হয়েছে। মাধবী বাড়িতে পৌঁছে দেখে যে রাহুলও সেখানে উপস্থিত আছে। রাহুল তাকে তার পাশে বসতে ডাকে, কিন্তু মাধবী বলে, আমাকে এখন জিনিসপত্র খুলতে হবে। মাধবীর কথা শুনে রাহুল পানীয় নেওয়ার জন্য রান্নাঘরে যায় এবং মাধবীর সাথে জোর করতে থাকে এবং তাকে আজ রাতে তার বাড়িতে আসতে বলে। মাধবী রাজি না হলে রাহুল তাকে হুমকি দেয় যে যদি সে না আসে তাহলে সে দীপকে ভিডিওটি দেখিয়ে দিবে। পরের দিন সকালে মাধবী না চাইতেও তার বন্ধু সুলেখাকে সবকিছু জানাতে বাধ্য হয় এবং তার কাছে সাহায্য চায় এবং তারা দুজনে মিলে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুলেখা মাধবীর গাড়ি নিয়ে চলে যেতে থাকে এবং রাহুল সেটিকে মাধবীর গাড়ি ভেবে তার পিছু নেয়। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর রাহুল বুঝতে পারে যে গাড়িটি সুলেখা চালাচ্ছিল এবং সে সাথে সাথে সেখান থেকে চলে যায়। সুলেখা মাধবীকে জানায় যে রাহুল এখান থেকে চলে গেছে। এদিকে মাধবী পরিকল্পনা অনুযায়ী তার ভিডিওগুলো মুছে ফেলার জন্য রাহুলের বাড়িতে যাচ্ছিল। সে কম্পিউটার খুঁজে সমস্ত ডেটা মুছে ফেলে। কম্পিউটারে সে আরও কিছু ফাইল দেখতে পায় যা ব্রেক ফেল করার বিষয় ছিল। এত কিছু করার পর মাধবীর সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায় এবং নিজের বাড়িতে গিয়ে সব দরজা বন্ধ করে দেয়। এদিকে রাহুল সুলেখার বাড়িতে গিয়ে তার মাথায় আঘাত করে এবং দীপকে কল করে তাকে এবং তার বাবাকে সুলেখার বাড়িতে আসতে বলে। আমরা দেখি রাহুল সুলেখাকে বেঁধে রেখেছে। তখনই সুলেখার কাছে মাধবীর কল আসে এবং রাহুল সুলেখার কণ্ঠস্বর ব্যবহার করে মাধবীকে সুলেখার বাড়িতে ডাকে। মাধবী যখন সুলেখার বাড়িতে পৌঁছায় তখন বাড়িটি অন্ধকার ছিল এবং সব আলো বন্ধ ছিল।
মাধবী ঘাবড়ে গিয়ে সুলেখাকে ডাকতে থাকে এবং সুলেখার পোষা বিড়ালের সাথে ধাক্কা খায়। একটি ক্যাবিনেট থেকে সুলেখার লাশ নিচে পড়ে যায়, যা দেখে মাধবীর আত্মা কেঁপে ওঠে এবং সে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। সে তার গাড়িতে বসে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই রাহুল সেখানে চলে আসে এবং মাধবীকে টেনে নিয়ে যায়। এরপর সে তাকে সুলেখার ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে সে আগে থেকে দীপ এবং আকাশকে আটকে রেখেছিল। রাহুল মাধবীকে বলে, যদি তুমি আমার সাথে জীবন কাটাতে রাজি না হও তাহলে আমি দীপ এবং আকাশকে মেরে ফেলবো। মাধবী রাহুলকে কোথাও জালে ফাঁসিয়ে তার উপর আঘাত করে এবং দীপের কাছে গিয়ে তাকে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে রাহুল সেখান থেকে চলে আসে এবং মাধবীকে খুব খারাপভাবে মারতে থাকে। এরপর সে আকাশ এবং দীপের চারপাশে পেট্রোল ছিটাতে থাকে এবং লাইটার বের করে, কিন্তু তখনই মাধবী তাকে ধাক্কা দেয়, যার কারণে লাইটার পড়ে যায় এবং সেখানে আগুন লেগে যায়। তবে তখন ওই আকাশ নিজেকে মুক্ত করে নেয় এবং রাহুলকে তুলে অন্যদিকে ছুঁড়ে ফেলে। রাহুল তার বন্দুক বের করে এবং আকাশকে গুলি করে দেয় এবং মাধবীকে তুলে তার সাথে যেতে বলে, কিন্তু মাধবী আরেকবার রাহুলের উপর হামলা করে এবং তার চোখ খুব খারাপভাবে আহত করে দেয়। ততক্ষণে দীপ নিজেকে মুক্ত করে নেয় এবং লাঠি দিয়ে রাহুলের উপর আঘাত করে, কিন্তু রাহুল তাকে ধাক্কা দেয় এবং তার উপর বন্দুক তাক করে বলে, মাঝে মাঝে নায়কদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মাধবী রাহুলকে বলে, তুমি নায়ক নও, এবং একটি সুইচ টেনে দেয়, যার কারণে ইঞ্জিন রাহুলের উপর পড়ে যায় এবং তার মৃত্যু সেখানেই হয়ে যায়। মাধবী এবং দীপ আকাশকে তুলে ফার্ম হাউসের বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স এবং পুলিশের দল সেখানে পৌঁছে যায়। আকাশকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়। মাধবী আকাশকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা অবশ্যই বাড়িতে ফিরে যাব। এর সাথে সাথেই আমাদের এই গল্প এখানেই শেষ হয়। তো এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকে যেন টেক কেয়ার।